অভ্র আর পরমার বৌভাতের আনন্দমুখর পরিবেশে হঠাৎই এক অপ্রত্যাশিত ঘটনায় নেমে আসে আলোড়ন। ঠিক সেই সময় চৌধুরী বাড়ির দরজায় উপস্থিত হয় আদিত্য। তবে একা নয়, তার পাশে রয়েছে সুদীপা, নভু সাজে সজ্জিত। আদিত্যর পাশে সুদীপাকে দেখে মুহূর্তেই হতবাক হয়ে যায় পরমা। যেন বিশ্বাসই করতে পারছিল না এত বড় পরিবর্তন এভাবে ঘটতে পারে। আসলে কিছুক্ষণ আগেই রুদ্রমূর্তিতে সুন্দরের কবল থেকে সুদীপাকে বাঁচিয়েছিল আদিত্য, কিন্তু ঘটনার পর সুদীপার লজ্জায় ও আতঙ্কে একেবারে ভেঙে পড়েছিল। চারপাশের মানুষের সামনে মুখ দেখানো সাহস পাচ্ছিল না। গ্রামের লোকজন তাকে নিয়ে কি বলবে সেই চিন্তায় ভেঙে যাচ্ছিল তার মন। অন্যদিকে হিমাদ্রিবাবুও গভীর দুঃখে কাঁদছিলেন। মেয়ের সাথে ঘটে যাওয়া অপমানজনক ঘটনার জন্য যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলেন তিনি। যদিও আদিত্যকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানিয়েছিলেন, তবু চোখের জল থামছিল না তার। সুদীপার ঘরে ফিরে কান্না আর হিমাদ্রিবাবুর অস্থিরতায় চারপাশ ভারী হয়ে উঠেছিল। আদিত্য নিজেকেই দায়ী করতে শুরু করল এই পরিস্থিতির জন্য। আর তখনই তার মনে হলো সুদীপাকে এই গ্রাম থেকে দূরে নিয়ে যেতে হবে, শহরে তার স্বপ্ন পূরণের সুযোগ করে দিতে হবে, আর এই দায়িত্ব একমাত্র সেও নিতে পারে। তাই সাহস করে আদিত্য হিমাদ্রিবাবুর সামনে নিজের সিদ্ধান্ত জানায়, সে সুদীপাকে বিয়ে করতে চায়। প্রথমে বিস্মিত হলেও হিমাদ্রিবাবুর মনে এক নতুন আশার আলো জাগল। মেয়ের ভবিষ্যতের নিরাপত্তা ভেবে তিনি সম্মতি দিলেন। অন্যদিকে সুদীপাও বুঝতে পারল তার বাবার গভীর কষ্ট। বাবার জীবন ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল সে, আর এই পরিস্থিতিতে বাবার ইচ্ছের বিরোধিতা করার কোনো শক্তিই তার ছিল না। তাই সেও রাজি হয়ে যায়। নবীনপুর গ্রামেই সম্পন্ন হয় আদিত্য আর সুদীপার বিয়ে। এদিকে পরমা ক্রমশ অস্থির হয়ে পড়ছিল। কে এই সুদীপা, কেন তার নাম ঘিরে রহস্য, এসব নিয়েই ঘুরপাক খাচ্ছিল তার মন। বৌভাতের দিনও পরমা কেবল আদিত্যর ফেরার অপেক্ষায় ছিল। অভ্র যতই ভালোবাসা নিয়ে তার পাশে থাকার চেষ্টা করুক, পরমার মন পড়েছিল শুধু আদিত্যর প্রতীক্ষায়। অন্যদিকে বিয়ের পর আদিত্য হিমাদ্রিবাবুকে আশ্বাস দিল যে যেন তিনি কোনো দুশ্চিন্তা না করেন। সুদীপাকে নিয়ে শহরে গিয়ে তার সমস্ত স্বপ্ন পূরণ করবে সে। হিমাদ্রিবাবু চাইলে যে কোনো সময় মেয়েকে দেখতে যেতে পারবেন। সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল আদিত্য। শেষমেশ সুদীপাকে নিয়ে নবীনপুর গ্রাম থেকে কলকাতায় রওনা দিল আদিত্য। আর ঠিক সেই সময়েই যখন চৌধুরী পরিবারের বৌভাতের আনন্দ পূর্ণ মাত্রায় চলছে, তখনই নববধূ সুদীপাকে পাশে নিয়ে চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ালো আদিত্য। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় পরিবেশ। চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে পরমা, বাকরুদ্ধ হয়ে যায় গায়ত্রী চৌধুরীও। একদিকে অভ্র আর পরমার বৌভাতের রঙিন আসর, অন্যদিকে আদিত্যর পাশে দাঁড়ানো সুদীপা। ঘটনার এই মোড় যেন সবাইকে স্তম্ভিত করে তোলে। বন্ধুরা, তোমরা কি চাও? সত্যিই কি এভাবেই সুদীপাকে বউ করে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনুক আদিত্য? আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।